বন্ধুরা, আমাদের পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন তার সবচেয়ে প্রিয় ফল কোনটি আর কোন ফুল তার অত্যন্ত পছন্দ? আজ শ্রীকৃষ্ণের কিছু প্রিয় ফল ও প্রিয় ফুলগুলি সম্বন্ধে আজ আমরা জানব। তাহলে জেনে নেওয়া যাক। শ্রীকৃষ্ণের প্রিয় জিনিসগুলির তালিকায় রয়েছে সবার ওপরে মাখন ও মিছরি। ছোটবেলায় তিনি মাখনচোর নামেও পরিচিত ছিলেন। তার বাল্যলীলায় তিনি সখাদের সঙ্গে মাখন চুরি করে খেতেন, তাই তাকে মাখন মিছরি নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হন। এই মাখন মিছরি তার শৈশবের সারল্য ও প্রেমের প্রতীক। ফলের মধ্যে শ্রীকৃষ্ণের আম অত্যন্ত প্রিয় ফল। সুমিষ্ট আমের ঘ্রাণ এবং স্বাদ ভগবান সানন্দে গ্রহণ করেন। কলা, আপেল, বেদানা, আঙুর এই ফলগুলোও কৃষ্ণের অনেক প্রিয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফল যেন টাটকা এবং পরিষ্কার হয়। শ্রীকৃষ্ণের কাছে কিছু ফুল এবং পাতা অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তুলসী পাতা হলো শ্রেষ্ঠ নিবেদন। তুলসীকে দেবী বৃন্দারূপে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মনে করা হয়। কথিত আছে তুলসী ছাড়া কৃষ্ণের ভোগ বা আরাধনা অসম্পূর্ণ থাকে, তাই কৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করা অত্যন্ত পুণ্যের কাজ। ভগবান শ্রীকৃষ্ণের কদম ফুলও অত্যন্ত প্রিয়। কদম গাছ এবং কদম ফুল বৃন্দাবনের সাথে জড়িত। কৃষ্ণের রাসলীলার সময় তিনি কদম গাছের নিচে বাঁশি বাজাতেন বলে প্রচলিত আছে। কদম ফুলের সুগন্ধ ভগবান কৃষ্ণকে আকর্ষণ করে। এছাড়া যে কোনো তাজা সুগন্ধ ফুল, চম্পা, মালতী, জুঁই, গোলাপ এগুলোও কৃষ্ণের প্রিয় ফুল। বন্ধুরা, ভগবানের কাছে কি নিবেদন করা হচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কীভাবে নিবেদন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রী ভগবদ্গীতাতে বলেছেন, প্রতং পুষ্পাং ফলং ত্বয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি। অর্থাৎ যে আমাকে ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল ও একটি ফল বা জল নিবেদন করে আমি তার সানন্দে গ্রহণ করি। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফল ও ফুলের কথা। মনে রাখবেন, ভগবানকে খুশি করার জন্য দামি জিনিসের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু শুদ্ধ মন, ভক্তি আর নির্মল ভালোবাসা। এগুলোই ভগবানের কাছে সবচেয়ে প্রিয় এবং তাতেই তিনি সবচেয়ে বেশি প্রীত হন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।